আসসালামু আলাইকুম বন্ধুরা, নিনটোইন ট্যাবলেট এই ওষুধটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওষুধটি মূলত হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট, যার জেনেরিক গ্রুপ হচ্ছে নাইট্রোফুরানটোইন 100 মিলিগ্রাম। প্রতিটি ওষুধের মূল্য হয়েছে 6 টাকা 80 পয়সা। এক কথা ওষুধের দাম পড়ছে 68 টাকা। বন্ধুরা, এখন আমরা নিনটোইন এসআর নিনটোইন ট্যাবলেটটি কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে সে বিষয়ে এখন ধারণা দেওয়ার চেষ্টা করব। আসুন জেনে নেওয়ার চেষ্টা করি। নিনটোইন বিশেষভাবে ইলোসেরিয়া কলাই, ইন্টারটক্সি, স্টাফোকাস অ্যালার্টস এবং স্টাফিকাস যে সমস্ত প্রজাতি আছে, কিছু সংবেদনশীল প্রজাতি দ্বারা সৃষ্ট মূত্রনালীর সংক্রমণের চিকিৎসা এবং প্রতিরোধের জন্য নির্দিষ্ট হয়ে থাকে। বিশেষ করে যাদের প্রস্রাবে তীব্র জ্বালাপোড়া আছে, বিশেষ করে যারা ইউটিআই রোগে ভুগে থাকেন, তাদের ক্ষেত্রে ওষুধটি সেবন করতে হয়। এই ওষুধটি মূলত যাদের প্রস্রাবের নালীতে সংক্রমণ অথবা প্রস্রাবের সময় জ্বালাপোড়া হয়ে থাকে, তারা চাইলে এই ওষুধটি সেবন করতে পারেন। বন্ধুরা, এখন আমরা মাত্রা ও সেবন বিধি বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। নিনটোইন ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের জন্য জটিল মূত্রনালীর সংক্রমণের জন্য একটি করে দিনে 4 বার সেবন করা হয়ে যেতে পারে। প্রস্রাব বন্ধত্ব অর্জনের পর 1 সপ্তাহ অথবা কমপক্ষে 3 দিন ধরে থেরাপি চালিয়ে যাওয়া যেতে পারে। মূলত একটি করে দিনে 4 বার 3 দিন ধরে সেবন করতে হয় এই ওষুধটি। দীর্ঘমেয়াদী দমনমূলক চিকিৎসার জন্য প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ঘুমানোর সময় ডোজ 100 মিলিগ্রাম কমিয়ে আনা যথেষ্ট হতে পারে। বন্ধুরা, এই ওষুধের শুরুতে আমি ইউটিআই সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। তীব্র জটিল মূত্রনালীর সংক্রমণ একটি করে 4 বার 7 দিন সেবন করতে হয়। বন্ধুরা, এই ওষুধটি প্রাপ্ত বয়স্ক এবং 12 বছর বয়সী শিশুদের প্রতি 12 ঘন্টা অন্তর একটি করে ঔষধ 7 দিন ধরে চিকিৎসা দেওয়া যেতে পারে। জেনেটো ইউনারি সার্জিক্যাল ক্ষেত্রে এই ওষুধটি একটি করে 3 দিন প্রতিদিন 2 বার করে দেওয়া যেতে পারে। বন্ধুরা, যদি আপনারা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বার দিয়ে রাখতে পারেন। আর কোন ধরনের মেডিসিন সম্পর্কে জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে আপনাদের কমেন্টের উপর আরেকটি মেডিসিন নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের চিকিৎসা এবং ঔষধ সম্পর্কে ধারণা দেওয়া হয়ে থাকে। চাইলে আপনারা সেসব ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বার দিয়ে রাখতে পারেন। বন্ধুরা, এখন আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব গর্ভাবস্থা ও স্তনদানকালে। গর্ভ অবস্থায় এই ওষুধটি মূলত বি ক্যাটাগরি একটি মেডিসিন। গর্ভবতী মহিলাদের উপর পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত কোনো গবেষণা নেই। গর্ভ অবস্থায় এই ওষুধটি শুধুমাত্র স্পষ্টভাবে প্রয়োজন হলেই ব্যবহার করা উচিত। মানুষের বুকের দুধে নাইট্রোফুরানটোইন উপস্থিত অল্প পরিমাণে পাওয়া গেছে। 1 মাসের কম বয়সী শিশুদের স্তনপান করানোর ক্ষেত্রে নাইট্রোফুরানটোইন অথবা নিনটোইন ট্যাবলেটটি গুরুতর প্রতিকূল প্রতিক্রিয়ার সম্ভাবনার কারণে মায়ের কাছে ঔষধের গুরুত্ব বিবেচনা করে স্তনপান বন্ধ করা উচিত নাকি ঔষধ বন্ধ করা উচিত তা সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রতিটি ঔষধই চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেবন করতে হয়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।